এরপরে আসি মসজিদের সৌন্দর্য নিয়ে। বাইরে যতটা দেখতে সুন্দর তার থেকে হাজার গুণ বেশি সুন্দর হচ্ছে ভিতরে। আপনি ভিতরে যখন নামাজ পড়বেন আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে এটার কারুকাজ সবকিছু দেখে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, পুরুষের পাশাপাশি নামাজের জন্য নারীদের আলাদা নির্দিষ্ট জায়গা আছে। আমরা ভিতরে ঢুকলাম নামাজ পড়ার জন্য এবং চারদিকটা এত সুন্দর ছিল। এই মসজিদের আরো একটি বিশেষায়িত দিক হচ্ছে জুমার খুতবা দেওয়া হয় একদম উঁচু একটা স্থান থেকে। আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ শেষ করলাম। সত্যি মসজিদটি প্রশান্তির একটি জায়গা। এই মসজিদটির এতটা সুন্দর এবং এটার ভিতরে এতটা শীতল লাগবে নিজেকে, আপনি না আসলে নিজে বুঝবেন না। 1965 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরে এই মসজিদটি জাতীয় মসজিদ হিসাবে ঘোষণা করা হয়। পৃথিবীর মুসলিম প্রিয় মানুষগুলো প্রতিদিন এই মসজিদটি দেখতে আসে। যদি আমার মতামত জানতে চান এই মসজিদ সম্পর্কে তাহলে আমি এক কথায় বলবো এটা প্রশান্তির একটা জায়গা। আপনি যদি কুয়ালালামপুরের মধ্যে থাকেন তাহলে এই মসজিদে অবশ্যই আপনি আসবেন।